কি হলো মোড়ল মশাই, আপনি চুপ করে আছেন কেন? এই চোরকে গ্রামের বাইরে বেরিয়ে যাওয়ার বিধান দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই যখন চাইছে তখন সেই মতোই। না না, সোহাগকে আর প্রমাণ করতে হবে না ও নির্দোষ। আমি বলছি সোহাগ নির্দোষ, আর আসল চোর আমি। আমি চোর, চুরিটা আমি করেছি। কিন্তু আমাকে এই কাজটা করতে বাধ্য করেছিল কে? ওই বদমাইশ ওসি, সোনার দোকানের মালিক জয়কৃষ্ণ সাহা আর মতিলাল। আমি? আচ্ছা, ইনি কে? এটাকে তো ঠিক চিনি না। কি কি কি? আপনি আমায় চেনেন না? আপনি তো আমাকে টাকা দিয়েছিলেন সোহাগকে চোরের দায় ফাঁসাবার জন্য। শুধু তাই নয়, মতিলালের দলে আছে ওই বদমাইশ ওসি আর সোনার দোকানে জয়কৃষ্ণ সাহা। ওরা কোথায়? ওদেরকে নিশ্চয়ই মতিলাল লুকিয়ে রেখেছে। চলো তো আমরা সবাই ওদের বাড়িতে যাই। যদি ওদের দুজনকে পাই তাহলে তিনজনকে একসাথে পিটিয়ে মারবো। থামো থামো, তোমরা থামো, যা করবার আমরাই করব, তোমাদের কিছু করতে হবে না। এই কনস্টেবল, যাও মতিকে অ্যারেস্ট করো। এক মিনিট। আচ্ছা স্যার, আমি এই ভদ্রমহিলাকে চিনি না, আর এই ভদ্রমহিলা তো আমার নামে মিথ্যা কথা বলছে। আমি বলছি, আমি যে একে টাকা দিয়েছি, আমি যে ওকে বলেছি, এর কোনো প্রমাণ আছে? বলুন, প্রমাণ আছে? তাহলে আমাকে কেন অ্যারেস্ট করছেন? আরে ও মিথ্যা কথা বলছে, আমাকে এর মধ্যে জড়াচ্ছে। বেশ, তো যা বলার আপনি কোর্টে গিয়ে বলবেন। এই যাও, ওকে নিয়ে যাও। চলুন। আচ্ছা ছাড়ুন না, আমি যাচ্ছি তো। তুমি যখন নিজের মুখেই স্বীকার করেছো যে তুমিই চুরিটা করেছো, তাহলে তোমাকে তো আমায় অ্যারেস্ট করতেই হয়। এই, ওনাকে নিয়ে আজকের মতো সবাই এখানেই সমাপ্ত হলো। তোমরা যে যার বাড়ি চলে যাও, চলুন। আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী যখন সব নিজের মুখে স্বীকার করে নিয়েছেন, দেখবেন ওনার শাস্তি কম হবে। আর আপনি নিজে তো সৎ পথে চলেন, আপনার স্ত্রীকেও বলুন এবার থেকে সৎ পথেই চলতে। ভগবান আপনার মঙ্গল করবেন, ভগবান আপনার মঙ্গল করবে। আমার নাতিকে এসেছিল গ্রাম ছাড়া করতে, হ্যাঁ? এবার তুই নিজে কতদিন এই গ্রামে টিকতে পারিস সেটা আমিও দেখে নেব। চল চল দিদিভাই, চল চল।